হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কেমন কাটছে তোমাদের রোজা অবশ্যই কমেন্টস করে জানিও। তো অনেক দিন পরে আবার এই রোজার ভিডিওগুলো পোস্ট করছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো এই ভিডিওগুলো হচ্ছে আমার রোজার আগে যেসব জিনিসপত্র আমাদের বাকি থেকে গেছিলো সেইগুলো নিতে গেছিলাম। কিছু কিছু জিনিস বাদ ছিল, সব কিছুই বাজার করা হয়ে গেছিলো আমাদের রোজার জন্য। তো আর বাকি যে কিছু ছিল মানে রোজার একদিন আগে আমরা মার্কেটে গেছিলাম, কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি গিয়ে। আর তোমাদের কেমন কাটছে রোজা আর কেমন ফিল হচ্ছে আজ দিয়ে। তো আজকে আমি যে এডিট করছি, আজকে হচ্ছে 5th রোজা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের আশা করি তোমাদের সকলের রোজা খুব ভালোই কেটেছে, আর আলহামদুলিল্লাহ আমাদেরও রোজা খুব ভালোই কাটছে। इधर है क्या रखना है तुमको? डॉगी डॉगी लेके छोटा मेरा कितना बड़ा है? इसका डिजाइन देखो, बटरफ्लाई। नहीं, क्या करोगे इसको लेके? फैमिली रेड सॉस कैसा है खाने में? তো আলহামদুলিল্লাহ আমাদের ফাইনালি রোজার জন্য যত কিছু লাগবে সব কিছুই আমরা বাজার কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এখান থেকে আমরা মাছ নিলাম, কিছু সবজি বাজার করেছি, ফল টল নিয়েছি। দেন এখন আমরা বাড়ি যাচ্ছি, আর বাড়ি পৌঁছে তোমাদের সব কিছুই শেয়ার করব। তো ব্লগটাকে কন্টিনিউ করো। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি কেউ ব্লগটা দেখে নিয়েছো তাহলে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি। তো এই হয়ে গেলো আমাদের সবজি বাজার, ফ্রুটস বাজার, সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চলো এবার বিশাল থেকে আমরা কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। তো চলো স্টার্ট করা যাক। অনেক কিছুই কেনা হয়ে গেছে, তার মধ্যে আমি বাসনপত্র বেশি কিনে ফেলেছি। আর নর্মালি এরকমই হয় বলো, সব মেয়েদেরই এরকমই হয়। কিচেনের জিনিসগুলো আমরা দেখলে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। তো চলো তোমাদেরকে একে একে দেখাই আমি কী কী কিনেছি। মানে এইসব জিনিসগুলোই শুধু বাকি থেকে গেছিলো আমাদের, সেই সব জিনিসগুলো এখন নিয়ে চলে এসেছি। দেখো প্রথমে তো নিয়েছি চানাচুরের একটা প্যাকেট, দেন হ্যান্ড ওয়াশ নেওয়া হয়ে গেছে। দেন নিয়েছি একটা ফেসিয়াল ওয়াইপস, এটা গরমে আমি নর্মালি ইউজ করে থাকি। এমনি তোমরা নর্মালি বাইরে কোথাও গেলে পরে এই ওয়াইপসটা ইউজ করতে পারো, খুব ভালো। আর এমনি মেকআপ ইউজ করতেও তো অনেক ভালো এটা। তারপরে একটা পাপড় প্যাকেট নিয়েছিলাম, তারপরে একটা পাবলিক সোলার, মানে এটা নিতে আমরা ভুলে গেছিলাম আগের বার যখন বাজার করতে গেছিলাম। তো সেই জন্য সেটাও নেওয়া হয়ে গেছে পাবলিক সোলার। এমনিও চানা নিয়ে গেছি আমরা। আর এখানটায় নিয়েছি সেভিং কয়েকটা রেজার নিয়েছে আমার হাজব্যান্ড। আর নিয়েছি তারপরে টোস্ট বিস্কিট আমাদের ফেভারিট। আর আমি যখন সেহেরি করি তখন আমি টোস্ট বিস্কিট আর চা এটা আমার লাগে, আর আমি ওটা করেই আর তার সাথে একটু ম্যাগি এসব খেয়ে আমি কিন্তু রোজা রাখি। দেন তারপরে নিয়েছি দেখো একটা নিয়েছি চাট মশলা, শেষ হয়ে গেছিলো। আর বিট লবণ সব নেওয়া হয়ে গেছে, সব চাট মশলা নিয়ে নিয়েছি। দেন এটা একটা ভালো ডিল ছিল, বাই 1 get 1 ফেস ওয়াশ ছিল জয়ের, তো সেই জন্য এটা একটা নিয়ে নিচ্ছি। আর এটা ভালো ডিল ছিল। দেন
তারপরে দেখো নিয়েছি এই বটলগুলো, আর ওয়াটার বোতলগুলোর কালার দেখছো কি সুন্দর, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর এখানটায় দেখো একটা হ্যান্ডেল টাইপের দিয়েছে, বেশ ভালো। আর প্লাস্টিকটা না বেশ হার্ডি। এমনিতে আমি প্লাস্টিকের বোতল খুব একটা প্রেফার করি না, কিন্তু তাও কাচের বোতলগুলো না সবসময় ইউজ করতে একটু ভয়ও লাগে। তো আর ওই কাচের বোতলগুলো আমরা ফ্রিজেই রাখি ঠান্ডা ঠান্ডা জলের জন্য, আর এমনি নর্মালি এইসব বোতলগুলোই ইউজ করি প্লাস্টিকের। দেন তারপর নিয়েছি দেখো কিউট একটা ছোট্ট স্টিলের বাটি, আর বাটিটা বেশ শক্তপোক্ত ছিল, আর দামটাও দেখো মাত্র 69 রুপিসে ছিল। তো সেই জন্য একটা নিয়ে নিয়েছি, এটাতে ম্যাগি ট্যাগি খাবো আমি, সেই জন্য নিয়েছি এটা। আর এমনি আরও বাটি আছে, কিন্তু তাও এটা ভালো লাগলো ছোট্টগুলো, এটা নিয়েছি। আর তারপর নিয়েছি দেখো একটা টিফিন বক্স। আর টিফিন বক্সটা না এটা না একটু বড় সাইজের ছিল, আমার কাছে আছে একটু ছোট সাইজের আছে, তো এটা একটু বড় ছিল, তো ভাবলাম চলো এটা একটা কিনি, যদি ভালো লাগে দেন তাহলে আরও একটা নেব। তো আর প্রাইসটা দেখো অনেক কম, 119 টাকায় পেয়েছি। আর কত শক্তপোক্ত আর অনেক বড় টিফিন বক্সটা, তো ভালো লেগেছিলো বলে এটা নিলাম। তারপর নিয়েছি একটা হান্ডি, আর এই হান্ডিটা দেখো এটার সাথে না, আর হান্ডিটার প্রাইস অনলি ছিল 99 রুপিস। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, অনলি 99 রুপিস ছিল, আর এটাও খুব ভালো ছিল, আমার তো দারুণ লেগেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর। আর তার সাথে একটা আমি ঢাকনাও নিয়েছি, এটা 30 টাকা নিয়েছে, এটা আমি আলাদা করে কিনেছি। ওখানটা না সব রকমেরই আছে ঢাকনাগুলো, তো আমার এটাই ভালো লাগলো, তো আমি আর এটার সাথে ভালো একদম সেট হয়ে গেছিলো বলে আমি এটাই নিয়েছি। আর এই দেখো আমার হাজব্যান্ড আমাকে বলছিল তুমি গ্রোসারি আইটেম কিনতে এসে তুমি এখানটায় হাঁড়ি বাসন কেন কিনছো, তাহলে তুমি কি বুঝবে এইসব জিনিসপত্রগুলো লাগে, তাই না? আমরা যারা নতুন নতুন গৃহিণী তাদের তো মানে বুঝতেই পারছি, নতুন নতুন সংসার যারা করছি তাদেরকে মনে হচ্ছে যে সব কিছু হলেই ভালো, তাই না? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তো এটা হচ্ছে লাস্ট আমার শপিং। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টেড একটা শর্ট কুর্তি পাওয়া যাচ্ছিলো, একদম পিওর কটনের, আর আমার ভীষণ প্রিন্টটা তো আমার দারুণ লেগেছে বলে এটা একটা নিয়েছে। আমার হাজব্যান্ড বললো এটা অবশ্যই নে, এটা পরলে তোকে খুব সুন্দর লাগবে। আর নর্মালি আমি এই টাইপের ড্রেসই পরি। তো চলো এই হচ্ছে আমার বিশালের শপিং। সো গাইস এখন ফাইনালি নেক্সট ডেতে ইফতারির টাইমে একদম চলে এসেছি তোমাদের সামনে। আর ইফতারিতে এইসব কিছুগুলো আগে আমি রেডি করে নিয়েছি, এই ছোলা মাখাটা আগে রেডি করে নিয়েছি, আর একটু ছোলা সেদ্ধ করেছি। এই দেখো আমি এইভাবেই বানাই, আর আমার এভাবেই খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে খেতে। আর কি বানাচ্ছি চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানটায় আগে আমি ফলগুলো ধুয়ে নিচ্ছি, যেগুলো ফলগুলো কাটবো, তো সেই ফলগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ডের সাথে আমার ফার্স্ট ইফতারি, কারণ আমার হাজব্যান্ড তো ইফতারি টাইমে থাকে না, ও আসে 10টা-11টার দিকে রাত্রে, তো সেজন্য ওর সাথে না আমার ইফতারি করা হয় না। তো চলো এই হয়ে গেছে আমার ফলটা ধোয়া, এখন আমি বানাবো বেগুনগুলো কেটে রেখেছিলাম, আর ব্যাটারটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম আমি। বেশি কিছু বানাবো না, কারণ আমরা দুজনে বেশি এত কিছু খেতে পারি না, আর সেজন্য বেশি কিছু বানাবো না, দুজনের জন্য কতই বেশি বানাবো, তাই না? তো দেখো এখানে বানাচ্ছি আমি বেগুনি বানাবো আজকে, তো এই বেগুনি বানাচ্ছি আমি। আর আমি যেহেতু নর্মালি একাই ইফতারের টাইমে একাই ইফতারি করি, তো সেই জন্য তোমাদের সাথে আর কি শেয়ার করবো, তোমরাও বোর হয়ে যাবে, তাই না? একাই আমি কি আর বক করবো বলো তোমাদের সাথে? তো সেই জন্য আমার হাজব্যান্ডের যেদিন ছুটি থাকবে, আমার হাজব্যান্ডের উইকে 2 দিন ছুটি, তো আমি অবশ্যই চেষ্টা করবো সেই 2 দিন তোমাদের সাথে আমাদের ইফতারিগুলো শেয়ার করার। তো পাশে থাকো তোমরা। তো এই দেখো এখানে আমার বেগুনি হয়ে গেছে রেডি, তারপরে যে ব্যাটারটা একটু বেঁচে ছিল, তো সেটাকে আর তো ফেলে দেওয়া যায় না, তো সেই জন্য এখন আমি একটু পেঁয়াজিও করে নেব। তো এই পেঁয়াজি করে নেব, পাশে আমার হাজব্যান্ড শরবত বানাচ্ছেন। আর কি করছো চলো, ও ফলগুলো কেটেও দিয়েছে, আর ও প্রচুর মানে বাড়িতে যেদিন থাকে সেদিন ও হেল্পও করে, তো আমার অনেকটা হেল্প করে ও। তো চলো কি ও কেটে রেখেছে সেটাও তোমাদেরকে এখন দেখাই। তো এই দেখো কেটেছে, পেয়ারা কেটেছে, অ্যাপেল কেটেছে, এখানটায় আমি বেগুনি আর পেঁয়াজি করেছি। দেন এখানটায় যে ছোলা মাখা, ছোলাটার মধ্যে আমি দিয়েছি একটু কাঁচা ছোলাও ছিল, আর এমনিতে আমি একটু এটাতে শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। দেন শসা, আঙুর, খেজুর এইসব ও সব কিছু ওই কেটেছে। এখানে আছে জিলেপি বলে না ঠিক, এটাকে কি বলে তোমরা কমেন্টস করে জানিয়ে তো আমাকে, এটাকে জিলেপি ঠিক বলে না। আর ওখানটা রয়েছে শরবত, দেন আর কি, আর এই ছোলা, ভুলেই যাচ্ছি আমি নিজে। এখানটা রয়েছে ছোলা, তরমুজ, আর পরে একটু মুড়ি মাখা করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। আর 10 মিনিট টাইম আছে, আর বেশি বকবক করবো না। আর 2024 সালের রমজান মাসের একসাথে মানে আলহামদুলিল্লাহ আমার আর আমার হাজব্যান্ডের এটা ফার্স্ট ইফতারি, একসাথে আমরা আজকে ইফতারি করব, তো খুব ভালো লাগছে। আর এইভাবেই যাতে আমরা প্রত্যেক বছর একসাথে ইফতারি সেহরি একসাথে করতে পারি, এটা তোমরা দোয়া করো যাতে আমরা ভালোভাবে থাকতে পারি একসাথে এইভাবেই, আর একসাথে এইভাবে আমরা রমজান মাসটা সেলিব্রেট করতে পারি। তো
আর তোমাদের জন্য দোয়া রইল অনেক অনেক, যে তোমরা খুব ভালো করে রমজান মাসটা কাটাও, ভালো থেকো, নিজেদের মানে নিজের ফ্যামিলির সাথে ভালো করে সময়গুলো কাটাও। আর আমরা যেহেতু দুজনে আছি তো খুব বোর লাগে, মানে খুব মিস করি ফ্যামিলির মেম্বারসদেরকে, বিশেষ করে আব্বা মাকে অনেক মিস করি। তো তোমরা যারা যারা ফ্যামিলির সাথে আছো ভালো করে এই সময়গুলো কাটাও, আর অনেক অনেক দোয়া করো আল্লাহর কাছে যাতে সবাই এই পৃথিবীতে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর কি, তো চলো অনেক বেশি কিছু বলে ফেললাম। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আজকে আমরা এই বছরের ফার্স্ট তোমাদের সাথে আমাদের ইফতারি শেয়ার করলাম, যে আমরা ইফতারিতে কি কি করি সেই সব জিনিসগুলো শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে। তো আজকের ব্লগটা তাহলে এখানটায় এন্ড করে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টেক কেয়ার।